কালারটা ঠিক। আমার রান্নাটা কেমন হলো? আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে রুই মাছের ঝোল। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। রুই মাছটাকে কেটে ধুয়ে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোলটা করব। পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মাছের মশলা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য দিয়ে দিলাম পানি, আরও দিয়ে দিব কাঁচামরিচ। শাক তো কাঁচামরিচের অংশটা বেশি দেব। দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তেলটা উঠে আসতে দিয়ে দেবো সেই মাছ, রুই মাছটা দিয়ে রুই মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কি কখনো খেয়েছো রুই মাছের মাথা দিয়ে পালং শাক? ভালো লাগে খেতে, আমার পছন্দের একটা খাবার। তোমরা চাইলে রুই মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে নিতে পারো। নতুন আপুরা যারা আছো, সিম্পলভাবে একদম রান্নাটা করে নিতে পারো। মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সেই পালং শাক কেটে ধুয়ে রেখেছি। মাছটা উঠাবো না, ভেঙে চুরে রান্না করব। এই শাকে থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে রান্না শেষ করব। দেখো শাকটা অনেকটাই কমে গেছে, যে পানিটা উঠে আসছে এটা দিয়ে রান্না শেষ করব। কালারটা ঠিক রাখতে চাইলে তোমরা ঢেকে দিও না, না ঢেকে রান্না করতে হবে। দেখো রান্নার পরে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো। যে ঝোলটা উঠে আসছে এটাতে রান্না শেষ করব। আমার রান্নাটা কেমন হলো? পালং শাক, রুই মাছের মাথা দিয়ে পালং শাকের পাতলা ঝোল। দেখো তোমরা চাইলে এইভাবে 1-2 পিস মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে পালং শাকের পাতলা ঝোলটা করে নিতে পারো। দেখা হয়ে গেল আমার পালং শাক দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।